হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ আনাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাই চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। যেহেতু আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি, তার জন্য ভিডিওর প্রথমে সবাইকে বললাম গুড মর্নিং। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, আজকে সানডে মানে রবিবার, তো আজকে আমার পড়ানো নেই। তো এখন আমার কাজ, আমি একটা ভিডিও এডিট করব, কারণ আজকে আমার ভিডিও আছে একটা ব্লগ ভিডিও ছাড়ার। তো এডিট করা কমপ্লিট হয়নি। এডিট করা কমপ্লিট কেন, এডিটই হয়নি। তো তার জন্য আমি এখন বসলাম এখানে এডিট করতে। তো এডিট করব, তারপরে অন্য কাজবাজ করব। তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে সারাদিন আমি কী কী করি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। সারাদিন না হলেও মানে আমি কী কী করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো প্লিজ কেউ ব্লগটা স্কিপ করে দেখো না। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও এবং পাশে থেকো। তো চলো এবার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আমার ভিডিও এডিটিং করে আপলোড করা কমপ্লিট, তারপরে আমি আসলাম এখানে শাক তুলতে। তো আসার পরে তারপরে আমার মনে হয়েছে যে এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটা হলো তিতা শাক, এটা আমাদের বাড়িতেই হয়েছে, কোনো নোংরা জায়গায় না, একদম পরিষ্কার জায়গায়। এই শাকটা কিনে আনলে বাজার থেকে আমি ঠিক খাই না, কারণ আমার ভালো লাগে না, কারণ এই শাকটা নোংরা জায়গায় একটু বেশি হয়। তার জন্য আমি বাইরে থেকে মানে বাজার থেকে কিনে আনলে খাই না। তো আমাদের বাড়িতেই হয়েছে, তো সেই জন্য এই শাকটা আমি তুলে নিচ্ছি। তো দেখে তো বুঝতেই পারছো এটা কোন শাক। এই শাকটা ঠিক আমি নাম জানি না, তিতা শাকই নাম জানি, তো আমি সেটাই তোমাদের বললাম। তো তোমরা যদি নাম জেনে থাকো তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমি এই শাকগুলো এখন তুলে নিই, তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর এই তিতা শাকটারও অনেক ধরনের অনেক রকম রেসিপি হয়, অনেক ধরনের রেসিপি সবাই করে, কারণ সবার তো রান্নার ধরন এক না, সবার আলাদা আলাদা রান্নার ধরন। তো সবাই অনেকে অনেক রকমভাবে সব জিনিসই রান্না করে। তো আমিও এটা আজকে একটা রেসিপি করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি রান্না করব উনানে। তো তার জন্য আমি ওদিকে শাক তুলতে, এদিকে বৌদি রান্নার জোগাড় করে নিয়েছে। এখানে কিছু আলু কেটে রাখা হয়েছে। তো আজকে রান্না করব চিকেন, তো এই আলুগুলো চিকেনে দেবো, তার জন্য কেটে রেখেছে। আর এখানে আছে পেঁয়াজ ও রসুন, এখনও এগুলো ছেলা কমপ্লিট হয়নি, পেঁয়াজ রসুন কাটা কমপ্লিট হয়নি, তো কাটছে। আমি যেহেতু ভিডিওতে শেয়ার করবো তার জন্য এখানে এইভাবে শেয়ার করে দিলাম। আর এখানে কেটে রেখেছি আলু কুচি করে, কারণ তোমরা তো দেখলে শাক তুললাম, তো এই তিতা শাক দিয়ে আলুটাকে রান্না করব, তার জন্য এখানে আলুটা কুচি করে কেটে রেখে দিয়েছি। চুল বাঁধে একদম চলে এসেছি, যে গরম, তার মধ্যে উনুনে রান্না, বুঝতেই পারছো। তো রান্না করতে করতে বেশি কথা বলতে পারছি না, তো যেটুকু পারছি সেটুকু শেয়ার করছি। চলো তোমরা দেখতে থাকো। আর আমি চিকেনটা কীভাবে রান্না করি, অনেক রকমভাবে চিকেন রান্না করতে পারি। তো আজকে যেভাবে রান্না করবো আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। যেহেতু আমি মাংস ম্যারিনেট করে রাখিনি, ম্যারিনেট করে রাখলে পরে কাঁচা দিলেও হয়, কিন্তু আমি যেহেতু মাংসটা ম্যারিনেট করে রাখিনি, তো তার জন্য আমি একটু আলুটা ভেজে নিচ্ছি। আমার আলু ভাজা কমপ্লিট, এবার এই আলুগুলোকে তুলে নেব। চলো আজ রান্না করতে করতে আমার জীবনের কিছু কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। সময় ও পরিস্থিতি একটা মেয়ের জীবনকে কখন কিভাবে কোথায় বয়ে নিয়ে যায় তা বলা মুশকিল। যে মেয়েটা কিছু মাস আগেও ফ্রি ঘুরে বেড়াতো, তার মাথায় কোনো টেনশন জিনিসটা ছিল না। যে মেয়েটা বাস্তবতা সম্পর্কে জানতো না, সমাজের জটিলতা সম্পর্কে যার কোনো ধারণা ছিল না, যে মেয়েটা কখনো রান্নাঘরে রান্নার কাজের জন্য যেতে হয়নি, হেসে খেলে শুয়ে বসে দিন কাটিয়েছে, সেই মেয়ে হঠাৎ পরিস্থিতির চাপে কত বড় হয়ে যায়, কত দায়িত্ব কাজকর্ম শিখে যায়, বুঝতে শেখে বাস্তবতা, চিনতে শেখে মানুষকে, বুঝতে শেখে নিজেদের পরিস্থিতি। হ্যাঁ, আমি সেই মেয়ে, যে মেয়েটি কিছু মাস আগে এগুলো জানতো না, বুঝতো না, বা অনেকে বলে বয়স হয়নি যার জন্য এগুলো বুঝছে না, বা সে ম্যাচিওর হয়নি। তো এই কথাটা না ভুল, এই কথাটা সেটা আমার নিজেকে দিয়ে প্রমাণ। তো কখনোই বাস্তবতা বুঝতে বা ম্যাচুরিটি আনতে বয়সের প্রয়োজন হয় না। যে যত বাস্তবতাকে বুঝবে সে তত তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যাবে। তো তার বয়স হয়নি সেজন্য সে বাস্তবতা বোঝে না, তার জন্য তার বুদ্ধি নেই, তার জন্য সে কিছু বোঝে না, পারে না, এই ধারণাটা ভুল। তো যে যত বাস্তবতাকে কাছ থেকে দেখবে সে তত তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যাবে। তো সেখানে তোমার বয়সের প্রয়োজন হয় না। এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বলছি না, মানে আমার সমবয়সী বা আমার থেকে ছোট যারা, তাদের সম্পর্কেই আমি বলছি। তো সবসময় এই ধারণাটা ভুল যে ও ছোট তার জন্য ও বোঝে না, ও ছোট তার জন্য ওর জ্ঞান নেই। তো এই ধারণাটা ভুল। জ্ঞান বুদ্ধি সবারই আছে, কারো একটু কম কারো একটু বেশি, সেটাই থাকে, কিন্তু ম্যাচিওর হতে গেলে বয়স লাগে না। বাস্তব পরিস্থিতি ও সময় মানুষের জীবনে মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। বাস্তব পরিস্থিতি ও সময় মানুষকে জীবনে কখন কিভাবে কোথায় বয়ে নিয়ে যায় তা কখনো কেউ বুঝতে পারে না। হ্যাঁ, আমি সেই মেয়েটি কয়েক মাস আগে কখনো রান্না করিনি। আগে রান্না করলেও বছরে একবার শখের জিনিসগুলো রান্না করতাম, যেমন ধরো মোগলাই, চাউমিন,
এগ রোল, বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস এই ধরনের খাবারগুলো রেডি করতাম কোনো ওকেশনে বা এমনিতেই ইচ্ছে হলে তাহলে। তাছাড়া কিন্তু কখনোই আমি রান্না করতাম না বা রান্না করতে আমাকে হয়নি, সেটার প্রয়োজনও হয়নি। আর সেই মেয়ে পরিস্থিতির চাপে পড়ে সব পারে, দৈনন্দিন জীবনের কাজ পারে, বাড়ির কাজ পারে, রান্না শিখছে। হ্যাঁ, আমি কিন্তু আগে রান্না পারতাম না, আমি রিসেন্ট এখন রান্না শিখছি এবং রান্না করছি, যার জন্য এই রান্নার ভিডিওগুলিতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদেরও সেই ভিডিওগুলি দেখতে ভালো লাগছে। আমি কিন্তু এখনও সব রান্না পারি না, হ্যাঁ মোটামুটি বেশিরভাগই পারি, তো তবুও শেখার চেষ্টা করছি, শিখছি। সবার রান্নার ধরন তো আলাদা আলাদা হয় না, তো আমি শিখছি আমার মায়ের কাছ থেকে। তো আমার মা যেভাবে রান্না করে আমি ঠিক সেভাবেই রান্না করি এবং তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগে। তো দেখো, কথা বলতে বলতে আমাদের পেঁয়াজ কষানো কমপ্লিট। পেঁয়াজ কষিয়ে নিয়ে তারপরে মশলা কষিয়ে নিয়ে তারপরে আমি মাংস দিয়ে দিয়েছি। এবার এই মাংসটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিব। তো অনেকে তো অনেক ধরনের ভাবে রান্না করতে পারে, তো সবার রান্নার ধরন তো এক না, সেরকম হয়তো আমার রান্নার ধরন বা আমি যেভাবে রান্না করি সেটা তোমাদের সঙ্গে নাও মিলতে পারে। তো আমি রান্নার কোথাও কোনো রকম কিছু ভুল করলে তোমরা সেটা আমাকে অবশ্যই ধরিয়ে দিও, কারণ আমি তো রান্না পারি না, নতুন নতুন শিখছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমারও শেয়ার করতে ভালো লাগে। তো যদি কোনো ভুল হয় তাহলে সেটা আমাকে অবশ্যই জানিয়ে দিও যে না, এটা এইভাবে না এইভাবে করো, তাহলে আরও বেটার হবে বা আরও ভালো হবে। তো সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে শেখাতে পারো বা বলতে পারো। আর আমি যেভাবে রান্নাগুলো করি, যে রেসিপিগুলো তোমাদেরকে দেখাই, সেগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিও। হ্যাঁ, নতুন রান্না শিখছি জন্য এই না যে আমি একদমই ভালো রান্না করি না বা কেউ খেতে পারে না, তা কিন্তু একদমই না। যা রান্না করি ভালোই টেস্টি হয় এবং সবাই সেটা খুব ভালোভাবেই খায়। সেজন্য আমি রান্না করার জন্য আরও উৎসাহটা পাই যে না, ভালো হচ্ছে তাহলে রান্না করি। তো সেই থ্রুতেই আমি রান্না শিখছি। তো আশা করছি যে হ্যাঁ, আমি এখন রান্নাটা পারছি, কিন্তু হ্যাঁ এখনও আমি সব রান্না কিন্তু পারি না, কিছু কিছু রান্না এখনও বাকি আছে শেখা। তো দেখো, আমার রান্না করা কমপ্লিট আর এই হলো আমার চিকেন। তো কালারটা ঠিক আসেনি এখানে ফোনে, তো কালারটা কিন্তু খুব ভালো হয়েছিল। আর আমি যেহেতু চিকেন খাই না, খেলেও খুব কম, অনেক দিন পর হঠাৎ একদিন, তো তার জন্য আমি চিকেনটা খাইনি। কিন্তু দাদারা খেয়েছে, ওরা সবাই বলছে হ্যাঁ ভালো হয়েছিল চিকেনটা। তো এই চিকেনটা খাবে দাদা, বৌদি, বাবা, এই তিনজন। আমি আর মা খাবো না, আমার মা তো খায় না, আর আমারও খুব একটা ভালো লাগে না। আমি অনেক দিন পর একদিন খাই, তো আমি রেগুলারভাবে খাই না। তো তার জন্য আমি আমাদের জন্য ছোটো মাছের তরকারি রান্না করব, সবজি ছোটো মাছ দিয়ে। তো সেটা আমি শেয়ার করতে পারবো কি পারবো জানি না, কারণ ব্লগ করতে করতে না মানে রান্না করাটা খুব একটু অসুবিধা মনে হয় আমার, কারণ আমি নতুন রান্না শিখছি, তার সঙ্গে ব্লগ করছি, তো একটু অসুবিধা মনে হয়। তো তার জন্য বললাম যে যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। এবার রান্না করতে এসেছি দেখো তিতা শাকটা। তো আলু কুচি করে রেখেছিলাম, তোমাদেরকে সেটা দেখিয়েছি। তো আমি এখানে লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে তারপরে হলুদ লবণ দিয়ে আলুটাকে একটু ভেজে নেব, মানে আলুর গায়ে যে জলটা ছিল সেই জলটাকে আমি একটু শুকিয়ে নেব। তো দেখো কমে গিয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব সেই তিতা শাকটি, যে তিতা শাকটি তোমাদেরকে দেখালাম সকালে আমি ধুয়ে রেখেছিলাম, তো ওটা ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। তো এবার আমি দিয়ে দিব সেই তিতা শাকটি দেওয়ার পরে তারপরে যেরকমভাবে ভাজে সেরকমভাবে ভেজে নামিয়ে নেব। তো এটা খেতেও খুব টেস্টি হয় আর খুব ভালো লাগে আমার। তো তিতা শাক দিয়ে তো অনেক রেসিপি হয়, তো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে তোমাদেরকে আমি অন্য রেসিপিও শেয়ার করে দেব। তো এটা আমার বেশি ভালো লাগে, আর যেহেতু আমি চিকেনটা খাবো না, তো এটা যদি হয়তো এটা দিয়ে আমার অনেকটা ভাত খাওয়া হয়ে যায়, তো তার জন্য আজকে আমি এটাই করলাম। আর আমাদের বাড়ির সবাই এটা খেতেই বেশি পছন্দ করে। আর এভাবে রান্না করলে তিতা শাকের যে বেশি তিতা ভাবটা, সেই অত তিতা ভাবটা থাকে না, হালকা তিতা ভাবটা থাকে, খেতে বেশ দারুণ লাগে। তো এই যে দেখো ফাইনাল লুক, এটাতেও কালার আসেনি, কারণ তখন রান্নাঘরে একটু সূর্যের আলো পড়েছিল, তো যার জন্য ক্যামেরার ফোকাসটা ঠিক হয়। তো আমার রান্না করে খাওয়া দাওয়া স্নান খাওয়া সব কমপ্লিট। তো আজকে রান্না করেছিলাম, তোমাদেরকে দেখালাম তিতা শাক, চিকেন, ছোটো মাছের একটা তরকারি, এই রান্না করেছিলাম, তাছাড়া কিছু রান্না করিনি। তারপরে ঘুমটুম পেরে তারপরে আমি এসেছি একটু ঘুরতে, মানে বাইরের দিকে। তো এসে দেখি এখানে বোন, তো বিকালে প্রত্যেক দিন বোনের কাছে যাওয়া হয় এবং বোনকে নিয়ে একটু বিকাল টাইমটা থাকা হয়, একটু হাসাহাসি করা হয়। তো সব দিন তো আবার হয় না, কারণ আমার টিউশন পড়ানো থাকে। তো যেদিন টিউশন পড়ানো থাকে না সেদিন, তো আজকে আমার টিউশন পড়ানো ছিল না,
তো এখানে এসে ওকে একটু হাসানোর চেষ্টা করছি। ও খুব হাসে, কিন্তু ফোন ধরে আছে জন্য ফোনের দিকে তাকিয়ে আছে, হাসছে না। তাছাড়া কথা বললে আর এরকম করলে ও খুব হাসে, তার জন্য আমি এরকম করছিলাম, কিন্তু ও ফোনের দিকেই তাকিয়েছিল। তো ওকে নিয়ে একটু হাসি মজা করছিলাম। ও দেখো কেমন হাসছে, খুব সুন্দর, খুব সুইট। খুব ভালো লাগে ছোটো বাচ্চাকে আমার নিতে এবং তাদেরকে এরকমভাবে জ্বালাতে। তো ওর এটা হ্যাবিট হয়ে গেছে, কারণ ওর দিদি আছে। তো ওর দিদিকে তোমরা আমার ব্লগে দেখেছো, কারণ ও আমার সঙ্গে রিলস ভিডিও বানায়। তো ওটা ওর দিদি। তো ও ওকে সবসময় জ্বালাতে থাকে, আমিও জ্বালাতে থাকি। তার জন্য ওর আর কি বেচারা সব কিছু সয়ে গেছে, ওই জন্য আর কিছু বলছে না। এবার আমি চলে আসলাম একটু রাস্তা হাঁটতে। তো এবার আমরা দুজনে একটু রাস্তা হাঁটাহাঁটি করব আর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। এটা হলো ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স। তো আমি অনেকেরই অনেক রকম ভুল দেখি, তো তার জন্য আমি ভিডিওটা করতে চাইছি। তো তোমরা যদি ভিডিওটা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করব, আর ভিডিওটা বেশি বড় করব না, কারণ এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য একটা ভিডিওর সঙ্গে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।